হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ অথবা গ্লোবাল কোরিয়া স্কলারশিপ এবং এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ ইন সাউথ কোরিয়া এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য যেই সমস্ত ডকুমেন্টসের দরকার হয় সেই সমস্ত ডকুমেন্টস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং সেই সাথে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আমরা কিভাবে এই কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করব সেই অ্যাপ্লিকেশনের প্রসিডিউর জানবো। সেই সাথে আমরা আরো কিছু অন্যান্য প্রয়োজনীয় ইনফরমেশনও জেনে নিব। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক ইনফরমেশন জানতে পারবেন। আপনাদের সাথে আছি আমি সালমান, ফ্রান্সের প্যারিস থেকে। সো উইদাউট এনি টকিং, লেটস গেট স্টার্টেড এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, প্রেস দ্য বেল আইকন এন্ড জয়েন আওয়ার ফেসবুক কমিউনিটি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে অবস্থিত কোরিয়ান এম্বাসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের এই লিঙ্কে যাবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি ডাউনলোড করবেন, সেই সাথে অন্যান্য ফাইলগুলোও ডাউনলোড করবেন, কারণ এই তিনটি ফাইলের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো আপনাদের জানা দরকার এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার আগে। প্রথমে আমি গ্লোবাল কোরিয়া স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন গাইডলাইন আছে সেই গাইডলাইনের পিডিএফ ফাইলে এসেছি এবং এই পিডিএফ ফাইলের যে সূচিপত্র আছে সেই সূচিপত্রের এই দিকে দেখতে পাচ্ছেন যে রিকোয়ার্ড ডকুমেন্টস, এই রিকোয়ার্ড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ডকুমেন্টসের লিস্ট আসবে। আজকে আমি এই ডকুমেন্টস গুলো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। যেই সমস্ত ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের লিস্ট এই পেজে দেওয়া আছে। আমি মেইনলি মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য আজকের এই টিউটোরিয়ালটি করব। তো এই মাস্টার্স এবং পিএইচডির জন্য যে সমস্ত ডকুমেন্টস দরকার হয় সেই সমস্ত ডকুমেন্টস আমি হাইলাইট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের অবশ্যই লাগবে এবং যেগুলো আমি হাইলাইট করি নাই সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে না। তো প্রথমেই যেই ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে পাবেন? অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়ার জন্য আপনারা স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করেছেন ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইট থেকে এই ফাইলটি পাবেন, সেটি হচ্ছে ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলের অ্যাপ্লিকেশন ফর্ম 1 এই ফাইলটি আপনারা পূরণ করবেন ভালো মতো। আপনাদের যে সমস্ত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন দিয়ে এই ফাইলটি ভালো মতো পূরণ করবেন এবং পূরণ করার পর অবশ্যই এই বক্সে একটি সিগনেচার দিবেন এবং সিগনেচার দেওয়ার পর আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এখন আসি সেকেন্ড ডকুমেন্ট। সেকেন্ডে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। এটি হচ্ছে ফর্ম নাম্বার 2। এই ফর্মটি অবশ্যই আমরা এই আগের যেই ফাইলটি পেয়েছি সেই ফাইলে পাবো। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নামেন। নিচের দিকে নামার পর দেখতে পাচ্ছেন যে ফর্ম 2 যেটাকে বলা হয় পার্সোনাল স্টেটমেন্ট এবং এই পার্সোনাল স্টেটমেন্টটি 1 পেজের হতে হবে এবং টাইমস নিউ রোমান ফন্টের এবং ফন্টের সাইজ হবে 11। এটি দেওয়ার পর এবং এই ডকুমেন্টসে যে সমস্ত বিষয় লিখবেন সেগুলো হচ্ছে আপনার এই প্রোগ্রামের প্রতি যে মোটিভেশন সেটি আপনারা উল্লেখ করবেন এবং এই স্কলারশিপের সাথে আপনার যে এডুকেশন অথবা আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কতটুকু রেলেভেন্ট বা কতটুকু রিলেটেড সেগুলো আপনারা তুলে ধরবেন। সেই সাথে আপনি কোরিয়াতে কেন স্টাডি করবেন সেই সম্পর্কেও আপনাদের লিখতে হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এই সমস্ত বিষয় আলোচনা করতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড এবং ইন্টারেস্টের সাপেক্ষে, যেটা কিনা আপনার প্যাশন অথবা এই গ্র্যাজুয়েট স্টাডিজ এর জন্য আপনাকে ইভালুয়েট করতে হেল্প করবে। এরপর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার এবং রিকমেন্ডেশন লেটার আমাদের 2 কপি লাগবে। তো এখানে বলা আছে যে ফর্ম নাম্বার 5। তো ফর্ম নাম্বার 5 এ যাওয়ার জন্য আমরা আগের ডকুমেন্টসে ফিরে এসেছি। আগের ডকুমেন্টসে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন লেটার, আপনারা এই ফাইলটি ফিল আপ করবেন। ওকে, এবং এই ফাইলটি ফিল আপ করার পর আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এই ফাইলের সাথে আপনি আপনার যে রিকমেন্ডেশন লেটার বা আপনার যে টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন এই সমস্ত ইনফরমেশন থাকতে হবে, যেমন আপনার সাথে আপনার যেই প্রফেসর তার সাথে আপনার রিলেশনশিপ কেমন, কত বছরের, এছাড়াও আপনার ক্যাপাবিলিটি, উইকনেস, আপনার রেসপন্সিবিলিটিস এবং অন্যান্য স্কিল থাকতে হবে। এছাড়াও আপনার যেই পারফরমেন্স বা পটেনশিয়াল বা আপনার যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো অবশ্যই এই রিকমেন্ডেশন লেটারে উল্লেখ থাকতে হবে। তো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনার প্রফেসরকে দ্বারা এবং আপনার প্রফেসর এই সমস্ত ফর্ম ফিল আপ করার পর এই জায়গাটা একটা সিগনেচার দিবে এবং একটি রিকমেন্ডেশন লেটার নেবেন, যেই রিকমেন্ডেশন লেটারে আপনার এই সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে এবং আপনি যে রিকমেন্ডেশন লেটারটি লিখেছেন আপনার প্রফেসরের কাছ থেকে সেটি যে কোনো ফরম্যাট হতে পারে, কোনো প্রবলেম নেই। এবং এই দুটি ফাইল একত্রে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার পর কি করবেন, 1 কপি অরিজিনাল অর্থাৎ এই ফাইলটি যে ফিল আপ করেছি প্লাস
প্লাস আমরা যে রিকমেন্ডেশন লেটার আমাদের প্রফেসরদের কাছ থেকে নিয়েছি সেটা হচ্ছে আমাদের অরিজিনাল কপি, এবং এই দুইটি ফাইল একত্রিত করলে হবে একটি অরিজিনাল কপি, এবং সেই সাথে আমাদেরকে 3টি ফটোকপি দিতে হবে এই রিকমেন্ডেশন লেটারের সাথে। অর্থাৎ টোটাল কপি হবে 4 কপি, এর মধ্যে একটি হবে অরিজিনাল কপি আর 3টি হবে ফটোকপি। তারপর অফিসিয়াল এনভেলপ নিতে হবে এবং সেই এনভেলপে এই 4টি ডকুমেন্টস রাখবেন। রাখার পর এটি সিলগালা করে দিবেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি এটা কিভাবে করবেন। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটি স্যাম্পল দেখাচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি রিকমেন্ডেশন লেটারের একটি স্যাম্পল। আপনাদের যেই 4 কপি রিকমেন্ডেশন লেটার এরকম একটি খামের মধ্যে নেবেন। খামের মধ্যে নেওয়ার পর এর অপোজিটে যেই প্রফেসর আছে, প্রফেসরের নাম, প্রফেসরের যে সিল আছে সেই প্রফেসরের সিলটি দেবেন। সেই সাথে আপনাদের বিশ্ববিদ্যালয়ের যেই সিল আছে সেই সিল খামের উপরে নেবেন। নেওয়ার পর কি করবেন, যে এই খামের ভেতর আপনাদের রিকমেন্ডেশন লেটারের কপিগুলো রাখবেন। রাখার পর এটি আঠা দিয়ে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এটার উপর আপনার যেই রিকমেন্ডেশন লেটার দিচ্ছেন তার সিগনেচার প্লাস ওনার যেই অফিসিয়াল সিলটি দিয়ে দেবেন। এবং এখানে সিল দেওয়ার পর আপনার এই যে এনভেলপটি অফিসিয়াল এনভেলপ হয়ে যাবে। এই স্যাম্পলটা ফলো করতে পারেন। এই স্যাম্পলটা ফলো করে আপনারা সহজেই অফিসিয়াল এনভেলপ সংযুক্ত একটি রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। তো এরকম রিকমেন্ডেশন লেটার আপনাকে 2টা নিতে হবে। অর্থাৎ 2টা রিকমেন্ডেশন লেটারের জন্য আপনাকে 8 কপি লেটার্স লাগবে এবং 2টি অফিসিয়াল এনভেলপ লাগবে। তো আপনারা এই সমস্ত ইনফরমেশন ফলো করে সহজে এই রিকমেন্ডেশন লেটারটি নিতে পারবেন। এরপরে যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন এগ্রিমেন্ট, সেটা হচ্ছে ফর্ম নাম্বার 7। তো এইটি হচ্ছে অ্যাপ্লিকেশন এগ্রিমেন্ট। এইখানে জাস্ট সবগুলো বক্সে আপনারা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর জাস্ট আপনাদের সিগনেচার, নাম এবং যেই তারিখে সিগনেচারটি দিয়েছেন সেই তারিখটি উল্লেখ করবেন। এটি উল্লেখ করার পর আপনার এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেই ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট সাবমিট করতে হবে। এটি হচ্ছে ফর্ম নাম্বার 8। এই ফর্ম নাম্বার 8টি হচ্ছে ফর্ম নাম্বার 7-এর পরবর্তী ফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্ম নাম্বার 8টি হচ্ছে পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আপনি নিজে ফিল আপ করবেন। আপনাকে কোনো ডাক্তারের মাধ্যমে ফিল আপ করা লাগবে না বা কোনো হসপিটাল যাওয়া লাগবে না। আপনারা পার্সোনালি এটা ফিল আপ করবেন। ওকে, যারা হচ্ছে সেকেন্ড রাউন্ডে সিলেকশন হবে তাদের ক্ষেত্রে পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে একটা মেডিকেল এক্সামিনেশন দরকার হবে, সেটা আপনাদেরকে এম্বাসি থেকে নির্দেশ দেওয়া হবে। এরপরে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে ব্যাচেলরের যেই সার্টিফিকেটটি পেয়েছেন সেটি এবং ব্যাচেলরের যে ট্রান্সক্রিপ্টটি পেয়েছেন সেই ট্রান্সক্রিপ্টটি লাগবে। এবং এখানে বলা আছে অরিজিনাল, বাট আপনারা অরিজিনাল কপি দিবেন না, কারণ আমি আপনাদের বলছি এই যে এখানে বলা আছে যে আপনারা ফটোকপি ডকুমেন্টস সাবমিট করতে পারবেন এবং এই ডকুমেন্টসগুলো আপনারা নোটারাইজড করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে নোটারি পাবলিকের যারা সরকার অনুমোদিত অ্যাডভোকেট আছেন তাদের কাছ থেকে সহজে আপনারা নোটারাইজড করতে পারবেন। এটি খুবই সহজ কাজ। নোটারাইজড করে আপনারা সহজে এই সমস্ত ডকুমেন্টসের যে ফটোকপি সেগুলো আপনারা অ্যাটাস্টেশন করতে পারবেন। নোটারাইজড অ্যাটাচমেন্ট করার পর সেই সমস্ত কপিগুলো আপনারা এই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দিবেন। ওকে, তো এখানে মূল বিষয় হচ্ছে যে আপনারা অরিজিনাল কপি সেন্ড করবেন না, কারণ এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে ফেরত দেওয়া হবে না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং যাদের মাস্টার্স আছে তারা মাস্টার্সের সার্টিফিকেট উল্লেখ করবেন, ট্রান্সক্রিপ্ট উল্লেখ করবেন। এছাড়াও আপনার আরও কিছু লাগবে, সেটা হচ্ছে যে আপনার সিটিজেনশিপ ডকুমেন্টস লাগবে এবং আপনার যে প্যারেন্টস অর্থাৎ আপনার পিতামাতার সিটিজেনশিপ ডকুমেন্টস লাগবে। এখন এই ডকুমেন্টসটা আপনারা কীভাবে কালেক্ট করবেন, আমরা অফিসিয়াল গাইডলাইনটি এখানে দেখছি। আপনাদের যেই বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেটটি নোটারাইজড করতে পারেন, সেই নোটারাইজড কপিটি সাবমিট করতে পারেন, অথবা আপনাদের যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের কপি এবং আপনাদের যে বাবা মা আছে তাদের পাসপোর্টের কপিগুলো ইউজ করতে পারেন। এবং পাসপোর্টের কপি ইউজ করার ক্ষেত্রে আপনাদের কোনো নোটারাইজেশন লাগবে না। যদি আপনারা বার্থ সার্টিফিকেট ইউজ করেন সেক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেটটি কপি করে সেটি নোটারাইজড করবেন, নোটারাইজড করে কপিটা জাস্ট সাবমিট করবেন। কিছু ডকুমেন্ট আছে যেগুলো হচ্ছে অপশনাল। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো টেস্ট দিয়ে থাকেন, স্পেশালি আইএলস অথবা টোফেল, তাহলে আপনারা এই ডকুমেন্টসটি সাবমিট করতে পারেন। অথবা আপনাদের যদি কোনো পেপার পাবলিকেশন থাকে বা কোনো রিসার্চ পেপার থাকে বা কোনো থিসিস করে থাকেন সেই থিসিসের সামারি, অথবা আপনাদের যদি কোনো থিসিস প্রপোজাল থাকে
সেটি আপনারা এই ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন। এছাড়াও আপনাদের অন্যান্য যেই সমস্ত অ্যাওয়ার্ডস আছে বা কোনো পুরস্কার বা অন্য কোনো প্রকারের স্কলারশিপ যদি আপনারা পেয়ে থাকেন, সেই সমস্ত স্কলারশিপের সার্টিফিকেট, এছাড়াও আপনারা যারা অনলাইন ট্রেনিং করেছেন বা অফলাইন বা কোনো প্রকার ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন এবং সেগুলো কমপ্লিট করার পর আপনারা সার্টিফিকেট পেয়েছেন, সেই সমস্ত সার্টিফিকেটগুলো অবশ্যই উল্লেখ করবেন। তো আমাদেরকে এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়াও আমি আরেকটি বিষয় মিস করেছি যে স্টেটমেন্ট অফ পারপাস, অর্থাৎ ফর্ম নাম্বার 3, এটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। তো এই স্টেটমেন্ট অফ পারপাসটি লেখার জন্য আমরা 3 নাম্বার ফর্ম ফিল আপ করবো। এটি শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি করবেন তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টসটি 2 পেজের হতে হবে এবং আপনাদেরকে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। স্টাডি প্ল্যান সেটি উল্লেখ করতে হবে বা আপনার রিসার্চ প্ল্যান বা ডিটেইলস স্টাডি প্ল্যানটা উল্লেখ করবেন। দ্বিতীয় পর্যায়ে আপনারা লিখবেন আপনাদের যে ফিউচার প্ল্যান, অর্থাৎ কোরিয়াতে স্টাডি করার পর আপনাদের প্ল্যান কি সেটা আপনারা এই বক্সে উল্লেখ করবেন এবং এটি যাতে সর্বোচ্চ 2 পেজের বেশি যাতে না হয় সেটি আপনারা খেয়াল করবেন। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করার পর আপনারা ফর্মের যে চেক লিস্ট আছে এখানে আপনাদের নাম এবং কান্ট্রি নেম, কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করে তারপর যেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করেছেন সেগুলো আপনারা এভাবে টিক চিহ্ন দেওয়ার পর এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সিরিয়াল ওয়াইজ সাজাবেন। অর্থাৎ প্রথমে রাখবেন হচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, দ্বিতীয়তে রাখবেন হচ্ছেন পার্সোনাল স্টেটমেন্ট। এভাবে সিরিয়াল ওয়াইজ এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এবং অ্যাটাচ করার পর প্রত্যেকটি ডকুমেন্টসের ওপর এখানে বলা আছে যে প্রত্যেকটি ডকুমেন্টসের ওপর আপনারা সেই ডকুমেন্টসের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা উল্লেখ করবেন। এছাড়াও আরেকটি ইনফরমেশন আছে, যারা আমরা এখনো গ্র্যাজুয়েশন করিনি তাদেরকে একটি সার্টিফিকেট সাবমিট করতে হবে যেটাতে উল্লেখ থাকবে যে আমরা হচ্ছে 2020 সালের 31 অগাস্টের আগে গ্র্যাজুয়েশন করব। এই সার্টিফিকেটটি সাবমিট করতে হবে এবং এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি অগাস্ট 31-এর আগে গ্র্যাজুয়েশন না করে থাকি সেই ক্ষেত্রে আমাদের এই স্কলারশিপটি ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে আরেকটি ইনফরমেশন আছে, সেটা হচ্ছে একটি অরিজিনাল কপি এবং তার বিপরীতে আরো 3টি করে ফটোকপি সংযুক্ত করে দিবেন। যদিও এখানে বলা আছে যে অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরও আপনারা যেই সমস্ত অরিজিনাল কপি অর্থাৎ যেই সমস্ত কপি আপনারা নোটারাইজড করেছেন সেই নোটারাইজড কপিগুলো আপনারা একটা মেইন কপি দিবেন এবং সেই নোটারাইজড কপির ফটোকপি দিবেন বা নোটারাইজড কপিও দিতে পারেন, নো প্রবলেম। সেটার অতিরিক্ত আরো 3টি সেট দিবেন, অর্থাৎ টোটাল সেট হবে 4 সেটের একটি ডকুমেন্টস হবে। এবং এই সমস্ত ডকুমেন্টস এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এরকম একটি বড় খাম নেবেন এবং এই খামের ভেতর আপনাদের সমস্ত ডকুমেন্টস রাখবেন। রাখার পর এটি আঠা দিয়ে লাগিয়ে ফেলবেন। লাগানোর পর খামের ওপর গ্লোবাল কোরিয়া স্কলারশিপ 2020 এটা লিখবেন। তারপর আপনাদের নাম এবং আপনাদের ফোন নাম্বার এবং ইমেল, আপনাদের ঠিকানা সবকিছু ঠিকমতো উল্লেখ করবেন। এবং এই ফাইলটি রেডি করার পর আপনারা কি করবেন যে বাংলাদেশের যে ঢাকার কোরিয়ান এম্বাসির যেই অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসে এই ঠিকানায় আপনাদেরকে বাই পোস্টে ডকুমেন্ট পাঠাতে হবে, অথবা আপনারা ডিরেক্টলি এম্বাসিতে গিয়ে সেই ডকুমেন্টসগুলো হার্ড কপিগুলো সেন্ড করবেন। এবং সেন্ড করার ডেডলাইন হচ্ছে মার্চের 15 তারিখ, অর্থাৎ মার্চের 15 তারিখের আগে আপনাদেরকে অবশ্যই আপনাদের যে বড় যে খামটি আছে এই খামটি এই ঠিকানায় পাঠাতে হবে। এবং পাঠিয়ে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হবে এবং পরবর্তীতে তারা আপনাকে জানাবে রেজাল্ট দেওয়ার পর। এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার সিস্টেম। এখন আমরা আরো কিছু ইনফরমেশন জানবো যে সিলেকশন প্রসিডিউরটা কেমন। যেমন সিলেকশন প্রসিডিউরটা এরকম হবে যে প্রথম রাউন্ডে আপনারা, অর্থাৎ এখন যে হার্ড কপি সাবমিট করছেন এই হার্ড কপিটি সাবমিট করার পর একটি শর্ট লিস্ট করবে এবং এই শর্ট লিস্টটি করার পর এই শর্ট লিস্ট অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা পাস করবেন তাদের যে লিস্ট, এই লিস্টটা তারা কোরিয়ান ইউনিভার্সিটিতে পাঠাবে। অর্থাৎ আপনারা যেই সমস্ত ইউনিভার্সিটির চয়েস দিয়েছেন সেই সমস্ত ইউনিভার্সিটির কাছে কোরিয়ান এম্বাসি এই সমস্ত ডকুমেন্টসগুলো পাঠাবে এবং ইউনিভার্সিটি যখন আপনার ফাইলটি দেখবে তারা সেকেন্ড রাউন্ডের একটা রেজাল্ট দিবে এবং সেকেন্ড রাউন্ডে যারা পাস করবেন তাদেরকে একটি মেডিকেল টেস্ট করতে হবে এবং মেডিকেলের যে হেলথ ফর্ম সেটি সাবমিট করতে হবে। এটি আপনাদেরকে এম্বাসি জানিয়ে দেবে কোথায় করতে পারবেন বা আপনার এম্বাসি থেকেও আপনারা ইনফরমেশন নিতে পারবেন বা আপনাদেরকে ফোন করে জানিয়ে দিবে। এই সেকেন্ড রাউন্ড পার হওয়ার পর যে থার্ড রাউন্ড, অর্থাৎ থার্ড রাউন্ডের জন্য সিলেক্ট করবেন।
তৃতীয় রাউন্ডে আপনাদের ইউনিভার্সিটি থেকে রিভিউ করবে এবং রিভিউ করার পর আপনারা যদি যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য মনোনীত করবে। তো 3 ধাপে হবে এই স্কলারশিপের সিলেকশন প্রসিডিউর এবং তারা যে সকল ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনাদেরকে সিলেক্ট করবে সেগুলো হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পার্সোনাল স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ পারপোজ অথবা রিসার্চ প্রপোজাল, লেটার অফ রিকমেন্ডেশন, আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে বা পাবলিকেশন থাকে বা অ্যাওয়ার্ডস থাকে সেই সমস্ত ফাইলগুলো ইভালুয়েট করে ফাইনাল রেজাল্টটা দেওয়া হবে। এই টাইমলাইন থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফাইনাল রেজাল্ট কবে দিবে। যেমন ফাইনাল রেজাল্ট হবে হচ্ছে জুনের 12 তারিখে, জুনের 26 তারিখে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হবে যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাদেরকে ইনফরমেশন জানানো হবে এবং আপনাদেরকে জুলাইয়ের 6 তারিখ বা 15 তারিখের মধ্যে আপনাদেরকে ইনভাইটেশন লেটার দেওয়া হবে, যেটা দিয়ে আপনারা কোরিয়ান এম্বাসিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার পর আপনাদেরকে প্লেনের টিকিট দেওয়া হবে কোরিয়ান এম্বাসি থেকে। এই ছিল গ্লোবাল কোরিয়া স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসিডিউর এবং অ্যাপ্লিকেশন করতে যেই সমস্ত ডকুমেন্টস দরকার হয় সেই সমস্ত ডকুমেন্টসের ডিটেলস একটি টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের স্টুডেন্টরা এই অপরচুনিটি সম্পর্কে জানতে পারে বা এই স্কলারশিপে তারা অ্যাপ্লাই করতে পারে। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি বেশি বেশি রেসপন্স পাবো এবং বেশি বেশি রেসপন্স পেলে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ বা এডুকেশনাল টিউটোরিয়াল আমি করতে আরো বেশি মোটিভেটেড হব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের সাথে পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ।